কথা বলতে চাইলে আম্মু ফিসফিস করে বলে ওঠেন, কথা বলবি না, আমার কলিজা কোথায়, ফেরত দে, নইলে তোকে ছিঁড়ে খাবো। আমার আম্মুর মুখে আব্বু এই কথা শুনে আম্মুকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দেন আর নিজে মেঝেতে পড়ে যান। অনেকক্ষণ গলা টিপে রাখার ফলে আব্বুর শরীর অনেকটা আড়ষ্ট হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই উনি হ্যারিকেনের আলোতে দেখলেন আম্মু বিছানা থেকে 1 থেকে 2 হাত উপরে ভাসছেন, আর আব্বু ওনার রুমের এক কোনায় একটি কালো অবয়ব দেখতে পান। সেই অবয়বটা আব্বুকে আবার কিছু কথা বলছিল। কথাগুলো শুনে আব্বুর মনে হচ্ছিল যে কথাগুলো একই সাথে রুমের 4 কোণ থেকে ভেসে আসছে। কথাগুলো এমন ছিল, ফেরত দে, ফেরত দে, ওকে আমি নিয়ে যাব, নিয়ে যাব, আমার সন্তানকে আমি নিয়েই যাব। কথাগুলো যেন আমার আব্বুর কানে সুই ফোটানোর মতো করে বিচ্ছিল। আমার আব্বু তৎক্ষণাৎ 2 হাতে ওনার কান চেপে সজোরে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এদিকে আব্বুর চিৎকার শুনে আমার মামারা আর বাসার সবাই আব্বুর ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকেন। দরজার ভেতর থেকে তখন সবাই একটি আওয়াজ ভেসে আসতে শোনেন। আওয়াজটা ছিল, নরকের যন্ত্রণা দুনিয়ায় ভোগ করবি তোরা, আর তোদের বংশ আমি কাউকে ছাড়বো না, সবার জান কবজ করে আমি মালা গাঁথবো, মালা পরবো, আমার ছেলেকে পড়াবো। আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না। এসব কথা শুনে আমার মামারা মিলে দরজা ভেঙে ফেলেন আর হ্যারিকেন বাতি নিয়ে ভেতরে ঢুকে যা দেখেন তাতে সবার হুঁশ উড়ে গিয়েছিল। ওনারা দেখলেন আমার আব্বু আর আম্মুকে কোনো এক অবয়ব 2 হাতে ওনাদের গলায় ধরে মেঝে থেকে কিছুটা উপরে তুলে ধরে রেখেছে। এই দেখে আমার ছোট মামা দৌড়ে গিয়ে আমার আব্বু আম্মুকে ছাড়াবার চেষ্টা করলে সেই অবয়ব আমার আম্মু আব্বুকে ছেড়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর আমার আম্মু আব্বু সহ আমার মামা মেঝেতে পড়ে যান। আমার আম্মু আব্বুকে সাহায্য করতে সবাই যখন ওনাদের কাছে যেতে লাগলেন তখনই আমার মামা মেঝেতে শুয়ে দাঁতে দাঁত চেপে কটকট শব্দ করতে লাগলেন আর খিচুনি গলায় হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আমার জমি জায়গা আমার, আমার সন্তান আমার, তোদের এত বড় সাহস কোথায় নিয়ে যাবি, কিভাবে নিবি? আমি আছি রাস্তায়, আমাকে দেখ, আমাকে দেখ, দেখ আমাকে, আমার চেহারা দেখে তোরা কি পারবি বেঁচে থাকতে? মামার এমন অদ্ভুত আচরণের ফলে সবাই কয়েক কদম পিছিয়ে যান। এদিকে সবার চিৎকার আর শোরগোলের ফলে গ্রামের আরো কয়েকটি পরিবার সাহায্য করার জন্য চলে আসে। ওনারা সবাই এসে দেখেন আমার ছোট মামা আমার আব্বুর বুকের ওপরে বসে আব্বুর বুকে হাত দিয়ে চেপে ধরে আছে আর হাসছে। যুবক বয়সী লোকেরা আমার আরো 2 মামার সাথে মিলে আমার ছোট মামাকে ধরে উঠিয়ে নিয়ে আসেন। এরপর আমার আব্বু আম্মু জ্ঞান ফেরানো হলে আমার আব্বু ওনাদের রাতের সব ঘটনা খুলে বলেন। আমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন যে উনি কিভাবে শূন্যে ভেসেছিলেন আর কি হয়েছিল ওনার। উত্তরে আমার আম্মু বললেন যে আমার মনে হলো আমি কোনো এক অপরিচিত জায়গায় আছি, যেখানে আমি ভাসছি আর আমার গায়ে অসংখ্য মৌমাছি এসে বসে আছে আর ওরা আমার গায়ে শুল ফুটিয়ে দিচ্ছে। আমি ব্যথায় চিৎকার করছিলাম কিন্তু কেউ শুনতে পায়নি। এসব শুনে সবাই মিলে আমার মামার ঘরে গিয়ে দেখেন মামা বিছানায় শুয়ে আছেন আর মনে হচ্ছে যেন মামা খুব ক্লান্ত। ওনাকে যখন সবাই জিজ্ঞেস করলেন যে উনি কেন ওই সব কথা বলছিলেন তখন আমার মামা বললেন, দুলাভাইকে ধরে মেঝেতে নামাতে গেলে আমি আমার নাভির কাছে প্রচন্ড ব্যথা অনুভব করি আর বুকের ভেতর মনে হচ্ছিল কেউ হাত ঢুকিয়ে দিয়েছে আর সেই হাত মুঠো করে আমার বুকের ভেতরে সব জিনিসপত্র টিপে ধরেছে। আর আমি যখন ওসব বলছিলাম তখন আমার জ্ঞান ছিল, আমি বুঝতে পারছিলাম আমি খারাপ কিছু বলছি কিন্তু থামাতে পারছিলাম না নিজেকে। আমার আব্বু আম্মু আমার মামার কথা শুনে সবাই সিদ্ধান্ত নেন ওনাদের ভোরবেলা গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, কিন্তু ওনাদের কারো অবস্থা মসজিদ পর্যন্ত যাবার মতো ছিল না। ভোরবেলা আমার নানু মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব ওনার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে নিজের গ্রামে চলে গেছেন। তাই কোনো কুল কিনারা না পেয়ে মসজিদ থেকে অন্য এক হুজুর নিয়ে আসেন আমার নানু। হুজুর বাসায় ঢোকার সময় মুরগির খোপের সামনে দাঁড়িয়ে আঁতকে উঠে বলেন,